তো এখন সাইকেলটা প্রথমে ঠিক করিনি, তাহলে টেনশনটা থাকবে না। ইউপিতে এন্টার করার সঙ্গে সঙ্গেই নেমে পড়েছিল একটু বৃষ্টি। হ্যালো, গুড মর্নিং আরেস গ্যাং, ওয়েলকাম ব্যাক। তোমাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন 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 ব্লগে। আজ হচ্ছে ডে 7। আজ থেকে শুরু হচ্ছে লং ব্লগ, যতটা পারবো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো কাল রাত্রে হচ্ছে আমরা ছিলাম এক হনুমান মন্দিরে। বাইরের ভিউটা দেখো, সামনে একটা ফুল গাছ, এখানে হনুমানজি বসে আছে সামনে, ঠিক আছে? তার ডান দিকে ছিল একটা টিভিএস শোরুম বাইকের। খুব সেফলি ছিলাম আমরা এখানে। তো এখন ট্রেনটা আমাদের গোছানো হবে। তো এখন হচ্ছে বাজে 5:30। পিছনের ভিউটা দেখিয়ে দিই কিরম লাগছে। এখানে গৌতম জামা কাপড় শুকোতে দিয়েছে, সবাই ব্যাগ প্যাকিং করছে সাইকেলে। আর পিছনের ভিউটা কিছুটা এইরকম দেখো। বন্ধু জয় শ্রীরাম, চলো আজকে রাইড শুরু করা যাক। আজ আমাদের রাইড শুরু করলাম 6:19-এ। তো এখন প্রথমেই একটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। গাড়ি এখনো চলছে, বড় বড় পাঞ্জাব, ঠিক আছে? তো আমরা টানা এখন 10টা পর্যন্ত সাইকেলিং করব। মিনিমাম 100 কিলোমিটার আমরা আজ করব। আজ না, সারা দিন মিলিয়ে 200 কিলোমিটার। বাট চ্যালেঞ্জ নিয়েছি, কিন্তু ওদের সামনে এটা বলা যাবে না, বিকজ যতবারই বলছি যে 150 করবো, 200 করবো, আর হচ্ছে না সেটা। 80-তে গিয়ে আটকে যাচ্ছে। মর্নিংয়ের ভিউ লাগছে খুবই সুন্দর, ফ্লাইওভারে ডাউনহিল করতে করতে। চলো যাই, এগোতে থাকি। এই নদীটার নাম ঠিক জানি না, বাট অনেক বড় আর জল অনেক আছে দেখে মনে হচ্ছে। রাস্তাটা একটু ছোট হয়ে গেছে, দুটো গাড়ি গেলে আমাদের জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। ওই সাইডে ব্রিজটা বানানো হয়নি এখনো, তো সেই জন্যই ব্রিজটা একটু ছোট হয়ে যাচ্ছে, মানে ওয়ান ওয়ে হয়ে গেছে। সুন্দর, এদিকে মর্নিংয়ে সানরাইজ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 6:40। তো হাইওয়ের বাঁ দিকে আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম, ফ্লাইওভারের বাঁ দিকে ঠিক একটা দোকান খোলা ছিল। তো এত সকালে অ্যাকচুয়ালি দোকান খোলা থাকে না আমাদের শিলিগুড়ি সাইডেও, ঠিক আছে? এটা হচ্ছে এখনও বিহারে আছি আমরা, বাট সকালে দোকানটা খোলা আছে, তো আমরা পেয়ে গেছি। তো এখন সাইকেলটা প্রথমে ঠিক করিনি, তাহলে টেনশনটা থাকবে না। তো এই ভাইয়াটা ঠিক করছে, এখন সাইকেলটা ঠিক করি বেরোবো। ভেবেছিলাম আমরা লাঞ্চ টাইমে বা মর্নিংয়ে ব্রেকফাস্টের সময় সাইকেলের পাংচার ঠিক করবো, বাট কিন্তু দোকানটা পেয়ে গেছি, করে নিলাম, ঠিক আছে? 20 টাকা করে নিল পাংচার সারাতে, কোনো অসুবিধা নেই, বাট তাড়াতাড়ি হয়ে গেল। এদের থেকে করানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে রিস্ক একদমই থাকে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাট আমরা বিগিনার, মানে সাইকেল চালানোর দিক থেকে নয়, সাইকেলিং ঠিক করার থেকে, ঠিক আছে? ওটা পুরোপুরি আমরা ঠিকঠাকভাবে এখনও পারি না, সেই জন্য ঠিক করানো। বাস হয়ে গেছে, টেনশন ফ্রি একেবারে। এখন বিন্দাস চলে যাবো টানা একেবারে 100 থেকে 80 কিলোমিটার, যতটা পারি আর কি। সঙ্গে আছে আমি আর হলো সাহিদ, আর ওর নাম সাহিদ, মানে সাহিদ, বাট আমি ওকে বলি খালি সাদি, ঠিক আছে? তো এবার আমাদের দুজন মেম্বার এগিয়ে গেছে, মানে গৌতম আর সঞ্জয় অনেকটা এগিয়ে গেছে, প্রায় 20 কিলোমিটার তো হবে না, 10 কিলোমিটার আগে। এখান থেকে গৌরখপুর 155 কিলোমিটার, আজকে ঢুকে যাব। লখনৌ 425, মানে ওই 3 দিনের কাছাকাছি লাগবে লখনৌ। বাট গৌরখপুর আজ আমরা এন্টার করেই ফেলবো। ওয়েদারটা একেবারে দিল পুরো ড্যাম করে, মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হালকা হালকা পড়ছে, মানে টুপটাপ করে। যেদিনই ভাবি বেশি কিলোমিটার চালাবো, সেদিনই পুরো ওয়েদার ওয়াট লাগিয়ে দেয়। কিছু করার নেই বস, এইভাবেই চলতে হবে। গোপালগঞ্জ পার করার পরে আমরা একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে একটা পুকুর টাইপের আছে, সামনে মহাদেব বসে আছে। আর এখানে সঞ্জয় আর গৌতম ওয়েট করছিল, ঠিক আছে? আমরা মিট আপ হয়ে গেলাম 4 জন একসঙ্গে। এখন গোপালগঞ্জ থেকে আবার যাবো রওনা সোজা। গোপালগঞ্জের
ফ্লাইওভারটা পার করে আমরা একটা শিব মন্দিরে দাঁড়িয়েছি। এখনই দেখালাম সেই শিব মন্দিরটা। এই যে পেছনে বাবা ভোলেনাথ বসে আছে, বাবা ভোলেনাথ পিছনে বসে আছে, ঠিক আছে। এই যে সেই মন্দির। এখানেও হনুমানজি বসে আছে। আর আমরা এখন এখানে বসে খাবো মর্নিংয়ের ব্রেকফাস্ট ছাতু। এখন হচ্ছে বাজে 9টা, অলমোস্ট আমাদের 50 কিলোমিটার চালানো ডান, ঠিক আছে। আমরা খেয়ে দিয়ে 10 মিনিট রেস্ট করে আবারও টানা মারবো, যেহেতু আজকের ওয়েদার খুবই ভালো। সবারই বডিতে একটু এনার্জি আছে, তো আর একটু বেশি হবে 3 কিলোমিটারটা। চলো আগে মর্নিংয়ের ব্রেকফাস্টটা করি। ছাতু আছে আর সঙ্গে থাকবে আমাদের কাল রাত্রে একটা আঙ্কেল হেল্প করেছিল, রুটি আর ডাল ফ্রাই দিয়েছে, সেটা এখন খাবো, ঠিক আছে। ছাতু প্লাস রুটি, সেটা খেলেই অনেকক্ষণ সাইক্লিং করা হয়ে যাবে। এইমাত্র আমরা ইউপি ঢুকলাম, মানে 10-15 মিনিট হলো। এই ঠান্ডা ওয়েদারের মধ্যে একটা থামস আপ। পুরো কুল হয়ে গেছে একেবারে, বাট বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝিরিঝিরি। গাইস, ইউপিতে এন্টার করার সঙ্গে সঙ্গেই নেমে পড়েছিল একটু বৃষ্টি। পেট্রোল পাম্প পার করে 100 মিটার দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে, মানে থামস আপ খেয়ে একটু ঠান্ডা হয়ে আবারও সেই সুন্দর মেন রোড দিয়ে চলে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 27। হেভি রোড, সাইকেল পুরো টানছে। আজকে আমাদের টার্গেট অনেক আছে, দেখা যাক কতটা কভার আপ করতে পারি। চলো চলো চলো। জল শেষ হয়ে গেছিলো আমাদের, এইমাত্র জলটা ভরা হলো, এখনও গরম পড়ছে। প্রায় 2টা বাজতে চললো, একটু লাঞ্চ করতে হবে। সবারই বলছে পেট ভর্তি আছে সকালে ছাতু আর রুটি খাওয়ার পর। আমরা ইউপিতে এন্টার করেছি, ওয়েদারটা বেশ ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়েছে না, সেই জন্য ঠান্ডা হাওয়াও চলছে। বডি পুরো ঘেমে গেলেও মানে ফটাফট শুকিয়ে যাচ্ছে। এখানে লস্যি, একটা ভুট্টা, একটু পরে খাবো ভাত, বাট একটু তো খেতে হবে, অনেকদিন ধরে খাচ্ছি না সব। আজ আবারও লাঞ্চে নিয়ে নিয়েছি চিকেন, একটা ডাল ফ্রাই, রাইস, হালকা কিছু স্যালাড। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করবো, তারপরে বেরিয়ে যাবো। এখানে আরেকজন তো নিচে ঘুমিয়ে পড়েছে, এখানে দেখা যাচ্ছে না, হচ্ছে এখানে আছে, ঠিক আছে। এখন হচ্ছে বাজে দুপুর 3:30, বিকেল হতেই চললো। আর রোদ্দুরাও দিয়েছে একেবারে ঠাটা পোড়া। এইমাত্র লাঞ্চ করলাম। তো আমরা আমাদের টার্গেট নিয়েছিলাম আজ 200 কিলোমিটার, বাট আমরা হয়তো 150 হয়ে যাবে, কারণ আমরা 100 কিলোমিটার 2টার মধ্যে কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। 107 কিলোমিটার দেখলাম হয়েছে। তো আমরা আই থিঙ্ক, আমার মনে হয় 160 নাহলে 155 কমপ্লিট করে নেবো আজ, খুবই ইজিলি, খুবই সহজে করে নেবো। তো চলো দেখছি কত দূর এগোনো যায়। রোদ্দুরটা প্রচণ্ড বেড়ে গেছে, বিকেল হয়ে গেছে, 5:30 বাজে, সন্ধ্যা হতে চললো। সূর্য অস্ত যাওয়ার আগে আমরা একটা খুব সুন্দর একটা মন্দির দেখে নিলাম। এখন আমাদের আশেপাশে নিয়ার বাইয়ের মধ্যে একটা লোকেশন খুঁজতে হবে থাকার জন্য। আজ আমাদের ভালোই সাইকেলিং করা হয়ে গেছে, দেখছি কোথায় ভালো জায়গা পাওয়া যায়। মন্দির, পেট্রোল পাম্প, আবার যেটা পাবো সেখানেই থাকবো। লোকেশনে সার্চ করে আগে দেখিনি, ঠিক আছে। আজ ডে 7 আমরা সাইকেলিং করেছি 142 কিলোমিটার। 8 কিলোমিটারের জন্য আমরা আজ 150 কিলোমিটার কমপ্লিট করতে পারলাম না, যেহেতু তবুও বডি ঠিকই আছে। তো আমরা কাল আবার এখান থেকে রওনা দেবো। এখান থেকে আয়োধ্যা ডিস্টেন্স 160 কিলোমিটার, মানে 160 থেকে 165 কিলোমিটার মতো আছে। তো দেখছি পৌঁছতে পারি কি না, আশা করছি পৌঁছে যাবো। কাল অনেক সকালে বেরোতে হবে, ঠিক আছে। আমরা 4:30 থেকে 5টার মধ্যে বেরিয়ে যাবো। সকালে 3টে থেকে 3:30টার মধ্যে উঠে 1 ঘন্টা লাগে পুরো প্যাকিং করতে। তো আজ আমরা স্টে করেছি এক ন্যাশনাল হাইওয়ে 27-এর অপোজিটে, মানে ডান সাইডে। তো আমরা এক হনুমান মন্দির আছে, মন্দিরটা অনেকটা বড়। এখানে নন্দী মহারাজ বসে আছে, এখানে আমরা টেন্ট লাগিয়ে দিয়েছি 2টো। এখানে সামনে বাবা মহাদেব, আর এইখানে বসে আছে হনুমানজি।
আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে আবারও কাল নতুন আপডেট নিয়ে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার। তোমাদের কমেন্ট দেখেই আমাদের মোটিভেশন বাড়ে। চলো দেখা হচ্ছে কাল। টাটা, বাবাই, গুড নাইট, থ্যাংক ইউ, সি ইউ সুন। কাল আবার সকালে নতুন আপডেট নিয়ে দেখা হচ্ছে। বাই বাই।